কে চেনো, যে চেনো আমাকে কমেন্টে অবশ্যই বলবে। হ্যাঁ ঠিকই ধরেছো, এটা হচ্ছে মাস্ক মেলন, যার ইংলিশ নাম হচ্ছে মাস্ক মেলন। আর নিজেদের ভাষায় লোকে অনেক কিছু বলে, কেউ বলে খরবুজা, কেউ বলে চিমড়ি, ঠিক আছে। তো এটা দুটো কালারের হয়ে থাকে, এটা হচ্ছে হালকা সবুজ কালার আর একটা হচ্ছে হালকা কমলা কালার। মানে দুটোই খেতে এত সুন্দর, এত টেস্টি আর এত মিষ্টি, কি বলবো। তো তোমরা কেমন আছো? তোমাদের কথা তো শোনাই হয়নি। আমি ভালো আছি, কদিন হলো গরমের জন্যে আর ভালো লাগে না। তো ভাবলাম আজকে ভিডিওটা করেই ফেলি। দেখো এটা আমি ছিলে কেটে নিচ্ছি, এটাকে কাটার পরে একবার ধুয়ে নিতে হবে। আর হ্যাঁ, এই যে বীজগুলো দেখছো, বীজগুলোও তোমরা খেতে পারবে। যেমন আমরা আগে কুমড়োর বীজ খেতাম না, মনে আছে? তোমরা যারা খেয়েছো অবশ্যই মনে থাকবে, যারা খেয়েছো। ওরকম করে ভেজে, কুমড়োর বীজের মতো ভেজে, অবশ্যই বীজগুলো ছোটো ছোটো, ছিলকা তো ছাড়ানো যাবে না। তো ভেজে তোমরা গ্রাইন্ড করে তারপর জেলে পাউডার করে খেতে পারো, বাচ্চাদের খাওয়াতে পারো। এটা খুবই লাভজনক বীজটা। তো আমি আইসক্রিম করবো, এই জন্য কিছুটা চিনি নিয়ে নিচ্ছি। চিনিটাকে সুগার পাউডার করে নেব, মিক্স করে নেব, যাতে একদম মিহি হয়ে যায় আর আমার আইসক্রিমে গুলতে সময় না লাগে, খুব তাড়াতাড়ি গুলে যায়। দেখো চিনিটা পাউডার বানিয়ে নিয়েছি, এটা সাইডে রেখে দিচ্ছি। এবার বড় একটা জার নিয়ে নিচ্ছি, এগুলোর ভিতর মাস্ক মেলন সবগুলো দিয়ে দেবো, যতটুকু করে কাটা ছিল। আজকে আমি বানাচ্ছি মাস্ক মেলন কুলফি। হ্যাঁ, তোমরা আইসক্রিম বানাতে পারো, আমার আইসক্রিম কুলফি দুটোই বানিয়েছি। তো আজকে শুধু কুলফির ভিডিওটা দিচ্ছি। তো দেখো এবার দুধ দিয়ে খুব সুন্দর করে গ্রাইন্ড করে নেবো, একদম মিহি করে। তোমরা চাইলে এটা গ্রাইন্ড করার পরে তোমরা চালনি দিয়ে চেলে নিতে পারো, যাতে কোনো লাঞ্চ না থাকে। আর তোমাদের যদি হালকা মতো একটু লাঞ্চে খেতে ভালো লাগে, যে একটু তলা তলা বাঁধবে, তাহলে সেরকম করে রাখতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। তাই দেখো আমি মিহি পেস্ট করে নিয়েছি। এখন দেখি তো এর ভিতরে দিয়ে দেবো সুগার পাউডার পরিমাণ মতো, তোমরা দিয়ে চেক করে নিতে পারো। দিয়ে আবারও একটু মিক্সি চালিয়ে নিলাম। এই দেখো আমার মিক্সচারটা হয়ে গেছে। এবার মোল্ডটা নিয়ে আসি। আর দেখো মোল্ডটা নিয়ে এসেছি। এবার মোল্ডের ভিতর ঢেলে ঢেলে আর কি ফ্রিজে জমাতে দিয়ে দাও, হয়ে যাবে তোমাদের কুলফি। তো দেখো আমি কি করে করলাম, আর আমার কুলফিটা দেখতে কেমন হয়েছে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, যেমন মিষ্টি সেরকম স্বাদ, আর গন্ধটাও মাস্ক মেলনের ছিল। এদের মাস্ক মেলন এর যে স্বাদটা থাকে, ফ্লেভারটা থাকে, ফ্লেভার দিয়ে কিন্তু অনেকে চকলেটও বানায়। আর আমি খেয়েছিলাম সেই চকলেটগুলো, খুব সুন্দর লাগে। আর আইসক্রিমটাও এত সুন্দর হয়েছিল, কুলফিটা কি বলবো। দেখো তো সবগুলো ঢাকনা বন্ধ করে দিলাম, এবার দিয়ে দেবো ফ্রিজে। ফ্রিজে রেখে দিলাম। আর এই যে ডিব্বাটা ছিল, এই ডিব্বাটা ভরেও আইসক্রিম করতে গিয়েছি, ওটাও খুব সুন্দর হয়েছে। আমরা কুলফিটাই আগে খেয়েছি, দেখি যে হয়ে গেছে, তো কুলফিটা পরের দিন বের করে নিলাম। আর তারপরের দিন ওই আইসক্রিমটা খেয়েছিলাম। আইসক্রিমের ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো এই জন্য আমি দেখাতে পারছি না, সরি। কুলফিটা বের করে নিয়ে 4-5 সেকেন্ড মতো জলের ভিতর, নর্মাল জলের ভিতর রেখে দিলাম, যাতে সাইডে করে খুব সুন্দরভাবে উঠে আসে। এরকম হয়ে গেছে। চলো এবার বের করে দেখি কেমন ওঠে। একটুখানি ঘুরিয়ে দেখছি, খুব সুন্দরভাবে উঠে এসছে। আর খাওয়ার লোক তো হাজির। এই দেখো কটা হাত একসঙ্গে আসে, তো খাওয়ার জন্য পাগল। খুব সুন্দর, এত সুন্দর টেস্টি হয়েছিল আইসক্রিমটা, কি বলবো। তো আমি আইসক্রিম ঘরে বসেই বানাই, ক্রিম ছাড়া। এগুলো একদম ক্রিমি আইসক্রিম হয়েছিল, তোমরা এরকম করে দেখবে। আর কেমন হয়েছে
থেকো, সুস্থ থেকো। বাই বাই দোস্ত।